বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনে বাংলা অর্থ হইতে পড়া হইতেছে সূরা আন-শিরা 94 আয়াত 8 মক্কা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু। 1 আমি কি আপনার পক্ষ উন্মুক্ত করে দেয়নি? 2 আমি লাঘব করিয়াছি আপনার বোঝা। 3 যা ছিল আপনার জন্য অতিশয় দুঃসহ। 4 আমি আপনার আলোচনা সম্মত করিয়াছি। 5 নিচে কষ্টের সাথে স্বস্তি রইয়াছে। 6 নিচে কষ্টের সাথে স্বস্তি রইয়াছে। 7 অতএব যখন অবসর পান পরিশ্রম করুন আর আপনার পালনকর্তার প্রতি মনোনিবেশ করুন। সূরা 3 95 আয়াত 8 মক্কা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 শপথ 3 ও জাইতুনের। 2 এবং সিনাই প্রান্তর স্থূল তুর বা পর্বতের। 3 এবং এই নিরাপদ মক্কা নগরীর। 4 আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দরতম অবয়বে। 5 অথবা তাকে ফিরে দিয়েছে নিচ থেকে নিচে। 6 কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে আছে ও সৎকর্ম করে আছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। 7 অথবা কেন তুমি অবিশ্বাস করছো কিয়ামতকে? 8 আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? সূরা আলাক 96 আয়াত 19 মক্কা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 পাঠ করুন আপনার পালনকর্তার নামে যিনি সৃষ্টি করিয়াছেন। 1 2 সৃষ্টি করিয়াছেন মানুষকে জমাট রক্ত থেকে। 3 পাঠ করুন আপনার পালনকর্তা মহা দয়ালু। 1 টিকা হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলেন কলম আল্লাহ তাআলা একটি বড় নিয়ামত। ইমাম কুরতুবী বলেন হাদিস শরীফে আছে আল্লাহ তাআলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং তাকে লিখতে আদেশ করেন। কলম নির্দেশক্রমে কিয়ামত পর্যন্ত সব কিছুর ঘটনা লিপিবদ্ধ করে কিতাব আল্লাহর নিকট সংরক্ষিত আছে। 4 যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন। 2 তিনি 5 শিক্ষা দিয়াছেন মানুষকে যা সে জানতো না। 6 সত্যি সত্যি মানুষ সীমা লঙ্ঘন করে। 7 এই কারণে যে সে নিজেকে অভাবমুক্ত মনে করে। 8 নিশ্চয়ই আপনার পালনকর্তার দিকে প্রত্যাবর্তন হবে। 9 আপনি কি তাকে দেখেছেন সে নিষেধ করে? 10 এক বান্দাকে যখন সে নামাজ পড়ে। 11 আপনি কি দেখেছেন যদি সে সৎ পথে থাকে? 12 অথবা আল্লাহ ভীরু শিক্ষা দেয়। 13 আপনি কি দেখে আছেন যদি সে মিথ্যারোপ করে মুখ ফিরিয়ে নেয়? 14 সে কি জানে না যে আল্লাহ দেখেন? 15 কখনই নয় যদি সে বিরত না হয় তবে আমি মস্তকের সামনে কেশযুক্ত ধরে হেঁচড়াইবই। 16 মিথ্যাচারী পাপের কেশযুক্ত। 17 অতএব সে তার স্বভাবসদের আহ্বান করুক। 18 আমি আহ্বান করব জাহান্নামের প্রহরীদের। 19 কখনোই নয় আমি তার আনুগত্য করবেন না। আপনি সেজদা করুন ও আমার নৈকট্য অর্জন করুন। সেজদা। সূরা কদর 97 আয়াত 5 মক্কা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 আমি একে নাজিল করে আছি শবে কদরে। 2 শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? 3 শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। 4 এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। 5 এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। আমি একে নাজিল করিয়াছি শবে কদরে। শবে কদর সম্বন্ধে আপনি কি জানেন? শবে কদর হলো 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ অবতীর্ণ হয় তাদের পালনকর্তার নির্দেশক্রমে। এটা নিরাপত্তা যা ফজরের উদয় পর্যন্ত অব্যাহত থাকে। সূরা বাইনা 98 আয়াত 8 মদিনা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তারা প্রত্যাবর্তন করতো না যতক্ষণ না তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসতো। 2 অর্থাৎ আল্লাহর একজন রাসূল যিনি আবৃত্তি করতেন পবিত্র সহিফা। 2 টিকা এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিলকৃত কোরআন মাজিদের সর্বপ্রথম আয়াতসমূহ। 3 যাতে আছে সঠিক বিষয়বস্তু। 4 অপর কিতাব প্রাপ্তরা যে বিভ্রান্ত হইয়াছে তা হইয়াছে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেই। 1 5 হচ্ছে তাদের এছাড়া কোনো নির্দেশনা হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, নামাজ কায়েম করবে এবং জাকাত দেবে। এটা সঠিক ধর্ম। 6 আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জান্নাতের আগুনে স্থায়ীভাবে থাকবে। তারাই সৃষ্টির অদম। 7 যারা ঈমান আনে ও সৎকর্ম করে তারাই সৃষ্টির সেরা। 8 তাদের পালনকর্তার কাছে রইয়াছে তাদের প্রতিদান চিরকাল বসবাসের জান্নাত যার তলদেশে নির্ঝরণী প্রবাহিত। তারা সেখানে থাকবে অনন্তকাল। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আমার আল্লাহর প্রতি সন্তুষ্ট। এটাই তার জন্য যে তার পালনকর্তাকে ভয় করে। সূরা জিলজাল 99 আয়াত 8 মদিনা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 যখন পৃথিবী তার কম্পনে ভঙ্গুরিত হবে। 2 যখন সে তার বোঝা বের করে দেবে। 3 এবং মানুষ বলবে এর কি হইল? 4 সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে। 5 কারণ আপনার পালনকর্তা তাকে আদেশ করবেন।
সেদিন মানুষ বিভিন্ন দলে প্রকাশ পাবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো হয়। 7 অথবা কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে তা দেখতে পাবে, আর এবং কেউ অনুপরিমাণ অসৎকর্ম করলে তাও দেখতে পাবে। এক টিকা আলোচ্য আয়াত এই কথা প্রমাণ করে যে রসুল সাল্লাম জন্ম ও আবির্ভাবের পূর্বে আলো কিতাবরা তার নবুয়তের ব্যাপারে ঐকমত্য পোষণ করত। এই ব্যাপারে তাদের ঐশী গ্রন্থ তাওরাত, ইনজিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোরআন অবতীর্ণ হবে বলে উল্লেখ ছিল। শেষ নবীর আবির্ভাব হবে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টি হলো। কেউ তাকে নবী বলে স্বীকার করে মুসলমান হলো, কেউ তাকে অমান্য করে কাফির হলো। সূরা বৈশিষ্ট্য হযরত আনাস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বইতে বর্ণিত এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা জিলজালের কোরআনের অর্ধেক, সূরা ইখলাসকে 1/3 ও সূরা কাফিরুনকে কোরআনের 1/4 বলিয়াছেন। মাঝারি সূরা আদিয়াত 100 আয়াত 11 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 শপথ ঊর্ধ্বশ্বাসে চলমান অশ্বসমূহের। 2 অথবা খুরাক হাতে অগ্নিবিস্ফোরক অশ্বসমূহের। 3 অথবা প্রভাতকালে লুট তরাজকারী ও অশ্বসমূহের। 4 ও যারা সে সময় ধূলি উৎক্ষিপ্ত করে। 5 অথবা যারা শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। 6 নিশ্চয়ই মানুষ তার পালনকর্তার প্রতি অকৃতজ্ঞ। 7 এবং সে অবশ্যই এই বিষয়ে অবহিত। 8 এবং সে নিশ্চিত ধন সম্পদের ভালোবাসায় মত্ত। 9 সে কি জানে না যখন কবরে যা আসে তা উত্থিত হবে। 10 এবং অন্তরে যা আছে তা অর্জন করা হবে। 11 সেদিন তাদের কি হবে, যে সে সম্পর্কে তাদের পালনকর্তা সবিশেষ জ্ঞাত। সূরা কারিয়া 101 আয়াত 11 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 মহাভীতপদ শব্দ। 2 মহাভীতপদ শব্দ কি? 3 তোমাকে কিসে জানাবে মহাভীতপদ শব্দ কি? 4 যেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের মতো। 5 আর পর্বতরাজি হবে ধ্বনিত রঙিন পশমের মতো। 6 অথবা যার পাল্লা ভারী হবে। 7 সেই থাকবে সন্তুষ্টজনক জীবনে। 8 আর যারা পাল্লা হালকা হবে। 9 তার আওয়াজ হবে হাবিয়া। 10 আর তা তোমাকে কিসে জানাবে হাবিয়া কি? 11 হচ্ছে প্রজ্বলিত অগ্নি। সূরা তাকাসুর 102 আয়াত 8 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 প্রাচুর্যের লালসা তোমাদের গাফেল রাখে। 2 এমনকি তোমরা কবরস্থানে বসে যাও। 3 এটা কখনো উচিত নয়, তোমরা সত্তরই জেনে নেবে। 4 অথবা এটা কখনো উচিত নয়, তোমরাও সত্তরই জেনে নেবে। 5 কখনোই নয়, যদি তোমরা নিশ্চিত জানতে। 6 তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। 7 অথবা তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে। 8 এরপরে অবশ্যই সেই দিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। সূরা আসর 103 আয়াত 3 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 কসম যুগের। 2 নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত। 3 নিশ্চয় কিন্তু তারা নয় যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে এবং পরস্পরকে তাগিদ করে সত্যের ও তাগিদ করে সবরের। সূরা হুমাযা 104 আর আয়াত 9 মক্কা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 প্রত্যেক পশ্চাতে ও সম্মুখে নিন্দাকারীর দুর্ভোগ। 2 যে অর্থ সঞ্চিত করে ও গণনা করে। 3 সে মনে করে তার অর্থ চিরকাল তার সাথে থাকবে। 4 কখনো না, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে পৃষ্ঠকারীর মধ্যে। 5 আপনি কি জানেন পৃষ্ঠকারী কি? 6 এটা আল্লাহর প্রজ্বলিত অগ্নি। 7 যা হৃদয় পর্যন্ত পৌঁছাবে, আর এতে তাদেরকে বেঁধে দেওয়া হবে 9 লম্বালম্বি খুঁটিতে। সুরাফিল 105 আয়াত 5 মক্কা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তি বাহিনীর সাথে কিরূপ ব্যবহার করিয়াছেন? 2 তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করিয়া দেননি? 3 তিনি তাদের ওপর প্রেরণ করিয়াছেন ঝাঁকে ঝাঁকে পাখি। 4 যারা তাদের ওপর পাথরের কঙ্কর নিক্ষেপ করিয়াছিল। 5 অথবা তিনি তাদের ভক্ষিত 3 সদৃশ করিয়া দেন। সূরা কুরাইশ 106 আর 4 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 কুরাইশের আসক্তির কারণে। 2 আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরে। 3 অতএব তারা যেন ইবাদত করে এই ঘরের পালনকর্তার। 4 যিনি তাদের ক্ষুধার আহার দিয়াছেন এবং যুদ্ধভীতি থেকে নিরাপদ করিয়াছেন। সূরা মাউন 107 আয়াত 7 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 আপনি কি দেখেছেন তাকে যে বিচার দিবসকে মিথ্যা বলে? 2 সেই ব্যক্তি যে এতিমকে তা গলা ধাক্কা দেয়। 3 এবং মিসকিনকে অন্ন দিতে সে উৎসাহিত করে না। 4 অতএব দুর্ভোগ সেইসব নামাজের।
5 যারা তাদের নামাজ সম্বন্ধে বেখবর, 6 তারা তা লোক দেখানোর জন্য করে, 7 এবং নিত্য ব্যবহার্য বস্তু অন্যকে দেয় না। সূরা কাউসার 108 আয়াত 3 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করিয়াছি। 2 অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। 3 যে আপনার শত্রু সেই তো লেজ কাটা নির্বংশ। সূরা কাফিরুন 109 আয়াত 6 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 বলুন, হে কাফির কুল, আমি ইবাদত 2 আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। 3 এবং তোমরাও ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। 4 এবং আমি ইবাদতকারী নই, যার ইবাদত তোমরা করো। 5 তোমরা ইবাদতকারী নও, যার ইবাদত আমি করি। 6 তোমাদের কর্মফল তোমাদের জন্য এবং আমার কর্মফল আমার জন্য। সূরা নাসর 110 আয়াত 3 মদিনা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 যখন আসবে আল্লাহর সাহায্য ও বিজয়। 2 এবং আপনি মানুষকে দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করতে দেখবেন। 3 তখন আপনি আপনার পালনকর্তার প্রশংসা পবিত্র বর্ণনা করুন এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই তিনি সর্বশ্রেষ্ঠ তওবা কবুলকারী। সূরা লাহাব 111 আয়াত 5 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজেও। 2 কোনো কাজে আসেনি তার ধন সম্পদ যা সে উপার্জন করিয়াছে। 3 সতরি সে প্রবেশ করবে লইলেই অগ্নিতে, যা তা এবং তার স্ত্রীও সেই ইন্ধন বহন করে। 5 তার গলদেশে খেজুরের রশি নিয়ে। সূরা ইখলাস 112 আয়াত 4 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 বলুন, তিনি আল্লাহ এক। 2 আল্লাহ অমুখাকৃতি, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি। 4 এবং তার সমতুল্য কেউ নেই। সূরা ফালাক 113 আয়াত 5 মদিনা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের প্রধানকর্তার। 2 তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে। 3 অন্ধকার রাতের অনিষ্ট থেকে যখন তা সমবেত হয়। 4 গ্রন্থিতে ফুৎকার দিয়ে জাদুকারীদের অনিষ্ট থেকে। 5 এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। সূরা নাস 114 আয়াত 6 মক্কা অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার। 2 মানুষের অধিপতির। 3 মানুষের মাবুদের ও 4 তার অনিষ্ট থেকে, সে যে কুমন্ত্র দেয় ও আত্মগোপন করে। 5 যে কুমন্ত্র দেয় মানুষের অন্তরে। 6 জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। প্রথম পারা সূরা ফাতিহা আয়াত 7 মক্কায় অবতীর্ণ। রুকু 1 পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু 1 সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। 2 যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। 3 যিনি বিচার বিধানের মালিক। 4 আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধু তোমারই সাহায্য প্রার্থনা করি। 5 আমাদেরকে সরল পথ দেখাও। 6 যে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করিয়াছ। 7 তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হইয়াছে এবং যারা পথভ্রষ্ট হইয়াছে। আমিন। আমার প্রার্থনা কবুল করো। আলহামদুলিল্লাহ। এই কোরআনের বাংলা অর্থ পড়া হয়েছে, এইটা সব শেষ হয়ে গেছে। আলহামদুলিল্লাহ এই কোরআনটা খতম করলাম। কোরআনের বাংলা অর্থ খতম হয়ে গেছে। আর যদি ভুল ভ্রান্তি থাকে প্রথমে মহান আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নিচ্ছি। আপনারা ভুল ভ্রান্তি হলে যদি ভাষা কোনো থাকে, যে যা লেখা আছে তাই বলেছি, এই বইতে যা লেখা আছে তাই বলেছি, আমার এমনি কোরআন সম্পর্কে কোনো জ্ঞান নেই। আর আপনারা ভুল ভ্রান্তি হলে মাফ করে দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ইউটিউব চ্যানেল জীবন কোরাজ, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন। আর এখানে একটু সই করার বাকি আছে, আমি প্রত্যেক বই শেষ করার আগে সই করে দিই। সুখিনী কোন কোরাজ, তাই কত 23/06/2026। এটাকে এই সই করছি, এই শেষ। আর যদি দেখা যায়, যদি সুযোগ থাকে আপনাদের ইচ্ছায় যদি আবার পড়া হয়, এটা দেখেন দুর্গ 25 সালের থেকে শুরু করেছি না 26 সালের থেকে, অনেক দীর্ঘকালে এই বইটা শুরু করেছি, তারপর শেষ করেছি। কখনো বাধা আইছে, কখনো আইছে, তারপরও শেষ করেছি। খুব আনন্দ লাগছে। আর শুধু কোরআন পাক আল্লাহ পাক তো দিয়েছেন আমাদের জন্যে, কিন্তু এর অর্থ তো আমাদের জানা দরকার। অর্থ না জানলে শুধু আরবি মুখস্থ করে রাখলে তো এটা তো একদম থাকবে হাফেজ, না হলে তো এটা হচ্ছে ফরজে কেফায়া।
কিন্তু অর্থ তো জানার দরকার, অর্থ জেনে তো জীবনযাপন করার দরকার। এই জন্যই এতে আমি সব হয় কিনা আমি জানি না, শুনলে সব হয় কিনা, কারণ মিডিয়া তো। আর কিন্তু আমার তো জ্ঞান তো লাভ হচ্ছে। আর যদি ভুল ভ্রান্তি থাকে, আর এই তো আপনার ইউটিউবে সার্চে, আর ইউটিউবের ভিতরে ট্রান্সলেশন আছে, এই আছে, ট্রান্সলেট দিয়ে আপনারা বাংলাতে অর্থ দেখতে পারেন। আমার কথা যদি বুঝতে না পারেন বা অসুবিধা হয়, তাহলে ওই বাংলা দেখে দেখেই পড়তে পারেন, দেখতে পারেন। অসুবিধা নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেল জীবন কোরাস, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের জন্য দোয়া করব। আর এটা পড়তে থাকবো। আর ওই সাহিত্যসভা আছে, ওইগুলো পড়বো। আর চতুর্থ পঞ্চম অধ্যায় এগুলো পড়বো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আল্লাহ হাফেজ, স্বাভাবিক থাকবেন।